بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাইয়ের এক ভাই তার এক বন্ধুর প্রশ্ন বলেছেন, যিনি ইউরোপ থেকে প্রশ্ন করেছেন যে ইউরোপের বিভিন্ন দোকানে, হোটেল মোটেল ইত্যাদিতে মদ এবং শূকরের মাংস ইত্যাদি বিক্রি করতে হয়, সেগুলোতে কাজ করা বৈধ আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে হারাম করেছেন বেআইনিহি, মানে নির্দিষ্ট করে। তার মধ্যে একটা হলো শূকরের মাংস। শূকরের মাংস এজন্য ক্রয় করা, বিক্রয় করা ইত্যাদি, এটা ইসলামের দৃষ্টিতে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করেছেন। লাহমুল খিনজির বলে। তো এখন এজন্য এই শূকরের মাংস আপনি ক্রয় করা, বিক্রয় করা, এটা বহন করা ইত্যাদি, এইগুলো সম্পূর্ণটাই নিষেধ এবং হারাম। এই কাজে সহযোগিতা করাও জায়েজ নাই। আল্লাহ বলছেন, ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় ও ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, অন্যায় অসৎ কাজে সহযোগিতা করিও না, যেটা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে। এই জন্য করে আপনার হোটেলে কাজ করতে হলে অবশ্যই আপনার সেখানে এই শূকরের মাংস বহন ইত্যাদি এগুলো করা যাবে না। অনুরূপভাবে কেউ যদি মদ, এমন দোকান আছে যে আপনি এমন হোটেল, খাবার হোটেল বলেন, ক্যাফেটেরিয়া বলেন, যাই কিছু বলেন কেন, সেখানে যদি মদের ক্রয় বিক্রয় করা হয়, তাহলে সেটাও জায়েজ নেই, এটা হারাম, স্পষ্টভাবে হারাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদে যে হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মদকে লানত করেছেন, অভিশাপ করেছেন। ওয়াশারিবাহা, যে পান করে তাকে। ওয়াসাকিহা, এবং যে পান করায়। ওয়া আসিরাহা, যে এই মদের তৈরিকারক। ওয়া মুতাসিরা, হ্যাঁ, যেখান থেকে এটা বানানো হয়। ওয়া হামিলাহা, যে এটাকে বহন করে। ওয়াল মাহমুল ইলাই, যার কাছে বহন করা হয়। ওয়া বাইআহা, যে বিক্রয় করে। ওয়া মুবতাআহা, যার কাছে বিক্রয় করা হয়। এবং ওয়া আকিলু সামানুহা, এবং এটা বিক্রয় করে যারা এর মাল খায়, এর অর্থ খায়, সবার উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহু আকবার। এর চেয়ে স্পষ্ট হাদিস আর কি হতে পারে। কাজেই এই মদের কারবার ইত্যাদি করা, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এবার ক্রয় বিক্রয়, হ্যাঁ, তারপর এটাতে লেনদেন, আর একজনকে খাওয়ানো ইত্যাদি, নিজে না খাইলেও, নিজে নামাজ পড়তেছেন, মদ খান নাই, কিন্তু আর একজনকে খাওয়ান, জায়েজ নাই, হারাম। আপনি এজন্য আর এক হাদিসে এসেছে, যেটা সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, যে ফাতেহ মক্কার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাইআল খামর, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল হারাম করেছেন বাইআল খামর, মানে মদ বিক্রয় করা। ওয়াল মাইতা, এবং মৃত জিনিস বিক্রয় করা, ও বিশেষ করে মৃত প্রাণী, একটা প্রাণী মারা গেছে তাকে বিক্রয় করা। ওয়াল খিনজির, এবং শূকর। ওয়াল আসনাম, এবং মূর্তি ইত্যাদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বলা হলো যে অনেক সময় এর চর্বিগুলি কি বিক্রয় করা যাবে কিনা, এইগুলো দিয়ে অনেক সময় অনেক উপকার করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু হারাম, এটা সবটাই হারাম, তার শূকরের চর্বি হোক বা হোক, সব কিছুই। তাই এই জন্য করে ভাই এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এইরকম করে বারবার নিষেধ করেছেন, এবং কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত রয়েছে, হ্যাঁ, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, লটারি, হ্যাঁ, মূর্তি পূজা, এগুলো সম্পূর্ণ রিজসুন, অপবিত্র, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবু, অতএব এগুলো থেকে দূরে থাকা। সূরা মায়েদার মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কাজেই ভাই এইগুলি কাজে সহযোগিতা করা যায় নাই, জায়েজ নেই, এবং এইগুলি কাজ করাও জায়েজ নাই, এটা হারাম সম্পূর্ণ। আপনি একজন মুসলমান হয়ে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার জীবনটাই জীবন নয়, এরপরের পরকালীন জীবনের আমাদের চিন্তা করতে হবে। এবং আল্লাহ বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা তোমাদের সাধ্য মোতাবেক আল্লাহকে ভয় করার চেষ্টা করো। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, হ্যাঁ, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা পথ বের করে দেবেন, আল্লাহ একটা পথ বের করে দেবেন অবশ্যই, ইনশাআল্লাহ। কাজেই আপনার পথ বের হয়ে যাবে। আল্লাহকে যদি কেউ ভয় করে, অন্য হালাল রুজি তালাশ করতে থাকতে হবে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।